দেখো যে লেখা এরকম বামে থাকে বা ডানে থাকে, তাহলে অ্যালাইন রাইট এবং অ্যালাইন লেফট, এই যে দুইটা ট্যাগ আছে, এই দুইটা ট্যাগ আমাদের ওইখানে ব্যবহার করতে হবে। এই প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত পর্বে আমরা HTML এর যে পর্বগুলো আলোচনা করেছিলাম তার ভিতরে আমরা এই কল স্পেন আর রো স্পেন আর কল স্পেন এই দুইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর অ্যালাইন সেন্টারের ব্যাপার বলছিলাম যে অ্যালাইন সেন্টার তুমি যদি দেখো যে লেখাটা মাঝে আছে, তাহলে অ্যালাইন সেন্টারের ব্যবহারটা করতে হয় না, কেননা কোনো কিছু না করলেই ওটা মাঝে চলে যায় অটোমেটিক। আর যদি দেখো যে লেখা এরকম বামে থাকে বা ডানে থাকে, তাহলে অ্যালাইন রাইট এবং অ্যালাইন লেফট, এই যে দুইটা ট্যাগ আছে, এই দুইটা ট্যাগ আমাদের ওইখানে ব্যবহার করতে হবে। এই দুইটা ট্যাগ আমাদের ওখানে ব্যবহার করতে হবে। তো চলো আমরা এই ফরম্যাটে বা এই টেবিলের অনুযায়ী আমরা এই HTML-টা কমপ্লিট করব এই অ্যালাইন রাইট এবং অ্যালাইন লেফট এর ব্যবহার করে। চলো প্রিয় বন্ধুরা, শুরু করা যাক। তো দেখো, আমি বলেছিলাম যে HTML করতে গেলে আমাদের বেসিক যেই ফরম্যাটটা আছে সেই বেসিক ট্যাগটা আমাদের উঠিয়ে নিতে হবে। তো আমি আগে থেকে বেসিক ট্যাগটা উঠিয়ে রেখেছি যে HTML থেকে বডি পর্যন্ত। তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এতটুকু অন্তত মুখস্থ করার ট্রাই করবে, যে এতটুকু লিখে তারপরে হচ্ছে HTML-টা করা শুরু করবে। তো দেখো, আমাদের HTML-টা করতে গেলে আমাদের আগে শুরু কি নেওয়া লাগবে? উপরে মনে করো একটা ক্যাপশন দেওয়া আছে, এইচএসসি দিয়ে নিচে আন্ডারলাইন দেওয়া আছে। এখন এই ক্যাপশনটা দিয়েই আজকে আমরা এই ফরম্যাটটা করব, এই HTML-টা করার ট্রাই করব। দেখো, সর্বপ্রথম আমাদের এই ক্যাপশনের কাজটা করতে হবে। ক্যাপশনের নিচে আবার আন্ডারলাইনও আছে, তাহলে নাও ক্যাপশন নাও। ক্যাপশনের নিচে আন্ডারলাইন থাকার কারণে ইউ ট্যাগও নিলাম। এখন কি আছে? এইচএসসি। এখন এখানে আন্ডারলাইন নিয়েছিলাম, এই যে আন্ডারলাইন শেষ করে দাও। এই যে ক্যাপশন নিয়েছিলাম, ক্যাপশন শেষ করে দাও। এই যে ক্যাপশন শেষ করে দিলাম। এখন আসো, আমাদের এইটুকু নেওয়ার কারণে, যেহেতু একটু বাঁকা হয়ে গেছে সেজন্য দুঃখিত যে আমাদের এদিকে খেয়াল করা হয়নি। এইটুকু নেওয়ার কারণে আমাদের এতটুকুর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আসো আমরা টেবিলের কাজ করি। তবে টেবিলে যাওয়ার আগে আমাদের টেবিল বর্ডার নিতে হয়। কি নিতে হয়? টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত নিব বলছি, কিছু যদি না বলা থাকে প্রশ্নে, তাহলে সারা জীবন টেবিল বর্ডার 1 হবে। টেবিল বর্ডার 1। এই টেবিল বর্ডার 1 মানে হচ্ছে এই টেবিলের দাগগুলো কেমন মোটা চিকন হবে, ঠিক আছে? মোটা চিকনটা নির্ণয় করে টেবিল বর্ডার। তো এখন আসো, টেবিল বর্ডার নিয়ে আসিস। এখন আমরা টেবিলের ভিতরে রো নিব, অর্থাৎ এই ঘরটা নিব। এই ঘরটা নেওয়ার জন্য আমাদের টিআর নিতে হবে, অর্থাৎ টেবিল রো নিতে হবে। টিআর মানে টেবিল রো। টেবিল রো নিলাম। টেবিল রো নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যেটা আছে এটা হচ্ছে টেবিল হেডিং। এটা কি? হেডিং। টেবিল হেডিং থাকলে আমাদের কি করতে হবে? TH নিতে হবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি কলাম আকারে 2 ঘর দখল করেছে, তার মানে এখানে কল স্পেন হবে। কল স্পেন 2 ঘর দখল করার কারণে কল স্পেন 2। তাহলে নেই আমরা TH কল স্পেন 2। এখন কি আছে এখানে? এখন আমাদের সেটা আনতে হবে। টেস্ট। টেস্ট রেজাল্ট। এখন এই যে TH নিয়েছিলাম, এই TH-টা শেষ। কলস্পেন কেন শেষ হলো না? কলস্পেন শেষ হয় না, তাই কলস্পেন আমরা এখানে রেখে দিয়েছি। আচ্ছা, তো এটার মাধ্যমে আমাদের এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা এই যে টিআর নিয়েছিলাম, এই টিআরটা এই ঘরটা এখানে শেষ করে দেব। এখন এই ঘরটা তো শেষ, এখন নতুন ঘর কমপ্লিট করা লাগবে। তার আগে আমাদের দেখতে হবে নতুন ঘরের ভিতরে যে ডাটাটা আছে, যে তথ্যটা আছে, সেটা কিন্তু বাম সাইডে আছে। তার মানে বাম সাইডে থাকা মানে কি? অ্যালাইন লেফট আনতে হবে। কোনটা আনতে হবে? অ্যালাইন লেফট। তাহলে চলো শুরু করা যাক। আবার রো নেওয়ার জন্য আমাদের নতুন করে আবার টিআর নিতে হবে। নিলাম টিআর। এটা টেবিল ডাটা, এই জন্য টিডি নিলাম। টিডি নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাম সাইডে আছে। কোন সাইডে? বাম সাইডে আছে, তাই অ্যালাইন লেফট। এখন অ্যালাইন লেফট নেওয়ার পরে আমাদের এই সংখ্যাটাকে এখানে লিখতে হবে 101। এই যে টিডি নিয়েছিলাম, এই টিডিটা শেষ করে দাও। টিডি শেষ। এটার কারণে আমাদের এই লেখাটা মাঝে না বসে, ডানে না বসে, বাম সাইডে বসে যাবে। কেন বসে যাবে? অ্যালাইন লেফট নিয়েছি আমরা। অ্যালাইন লেফট কখন নিই? যখন কোনো লেখাকে আমরা চকের বামে আনি, তখন অ্যালাইন লেফট একটি ব্যবহার করতে হয়। তো এখন আসো পরের সাথে চলে যাই। এটা আমরা দেখতে পাচ্ছি যে রো আকারে 5.00 রো আকারে 2 ঘর দখল করে আছে। কোনো সমস্যা নেই, আমরা নেই টিডি। টিডি নাও, রো স্পেন। হ্যাঁ,
রো স্পেন 2 কি আছে এখানে, এটি শেষ। এখন দেখো আমাদের এই রো স্পেন 2 দিয়ে 500 বসানোর কারণে কিন্তু আমাদের 5.00 এর কাজটা এখানেই শেষ। অর্থাৎ এই সকে ও একাই হচ্ছে দুইটা ঘর দখল করে আছে, তার মানে কি ওর কাজটা আমরা এখানেই শেষ করে দিলাম। ও যখন আমরা এই ঘরের কাজটা করবো তখন কিন্তু আর 5.00 আসবে না, কারণ ওর কাজটা আমরা আগেই শেষ করে দিয়েছি। তাহলে চলো এই টিডিটার মাধ্যমে আমাদের এই টোটাল এতটুকু শেষ হয়ে গেছে, তার মানে আমাদের এখন টিআর শেষ করে দিতে হবে। আবার এই টিআর শেষ করার পরে আমাদের আবার নতুন করে টিআর নিতে হবে। কেন? এই যে একটা সলভ বাকি রয়ে গেছে এটার জন্য। আবার নতুন করে টেবিল রো নিলাম, আবার টিডি নিলাম। টিডি নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এই লেখাটা সকের ডানে আছে, এই লেখাটা সকের ডানে আছে। ডানে থাকার জন্য আমার অ্যালাইন রাইট ট্যাগটি ব্যবহার করতে হবে। তাহলে নেই, অ্যালাইন রাইট ট্যাগ নিলাম। এখন অ্যালাইন রাইট ট্যাগ লিখে আমি এখানে যে সংখ্যাটা আছে এটাকে আমি নিয়ে নেব 102। টিডি শেষ করে দিব, টিডি শেষ করলাম। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই 5.00টা কি এখানে নেব না? অর্থাৎ আমি আগেই বলেছি যে ও একা দুই ঘর দখল করে আছে, আমরা এখানেই সেটা দেখিয়ে দিয়েছি, এই কারণে ও আর এখানে আসবে না। কথা বুঝতে পেরেছো? ওর কাজ এখানেই শেষ, ওর কাজ এখানেই শেষ। তার মানে ও আর কখনোই নিচে আর কখনোই আসবে না, যেহেতু ওটা অ্যালাইন আমরা এখানে রো স্পেন আকারে ওকে দুই ঘর দখল করে আছে সেটা দেখিয়ে দিয়েছে, এই কারণে এখানে আর আসবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এটার মাধ্যমে আমাদের এই রো এর কাজটা শেষ হয়ে গেল, টেবিল রো শেষ হয়ে গেল। এই কারণে আমরা এই টেবিল রোটা নিয়েছিলাম, এই টিআর কে আবার শেষ করে দিব। এখন দেখো আমরা এখানে এই যে টেবিল বর্ডার নিয়েছিলাম এটাকে শেষ করা হয় না, এখন টেবিল শেষ করে দেব। টেবিল শেষ। এরপরে এই যে বডি শেষ করতে বাকি ছিল, বডি শেষ। এখন এই যে এইচটিএমএল শুরু করেছিলাম, এখন এই যে সর্বশেষে এইচটিএমএল শেষ। এই হচ্ছে আমাদের যে ট্যাগগুলো, এই ট্যাগের ব্যবহার। তো আমি আশা করি তোমরা এই যে এইচটিএমএলটা ছিল এই এইচটিএমএলটা পরিপূর্ণভাবে রো স্পেন, কল স্পেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট এর ব্যবহারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইগুলো যদি তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারো তো আগামী থেকে আমরা আরো বেশ কিছু এর মাধ্যমে কিন্তু আমাদের কি জানো, এর মাধ্যমে আমাদের যে টেবিলের যে ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো কিন্তু এর মাধ্যমে আমাদের শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এই ট্যাগগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আগামীকাল থেকে আমরা নতুন যে ধরন অর্থাৎ প্যারাগ্রাফ আকারে যদি কখনো এইচটিএমএল আসে তাহলে সেই এইচটিএমএল অথবা লিস্ট আকারে যদি কখনো এইচটিএমএল আসে সেগুলো আমরা কিভাবে করব সেই ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।